হ্যাংলার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সুখবর সুখবর সুখবর, বাজারে এক নতুন মিষ্টির আমদানি হয়েছে। সেটা হলো আমের রসবড়া। রসবড়া তো অনেক রকম খেয়েছেন, কিন্তু আমের রসবড়া এই রকম খেয়েছেন কি কখনো? যদি না হয় তাহলে চলুন ঝটপট যাই রেসিপিতে। বলাই বাহুল্য, রসবড়া যখন আমের, তখন আম তো অবশ্যই লাগবে। ভালো দেখে যে কোনো ধরনের আম নিয়ে নেবেন। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আম ব্যবহার করার আগে অবশ্যই আধ ঘন্টা বা 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন, তারপরেই ব্যবহার করবেন। এতে অনেকটাই পেস্টিসাইড বেরিয়ে যায় এবং তার সাথে আমের আঠাটাও বেরিয়ে যায়। আমটা বোটা সমেতই আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ব্যবহার করছি। প্রথমেই আমটা ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে সেটা পেস্ট করে নেব। আচ্ছা, এই সময় বলে রাখি, এই সময় কিন্তু জল দেওয়ার বা চিনি দেওয়ার কোনো দরকার নেই। আম তো খুবই নরম জিনিস, তাই একটু 1 থেকে 2 মিনিট ঘোরালেই এটা ভালো করে একদম স্মুথ পেস্ট হয়ে যাবে। হয়েও গেছে, আমি এটা ঢেলে নিলাম। এখানে প্রথমেই 1/2 কাপ চালের গুঁড়ো আর 1/2 কাপ ময়দা মিশিয়ে নিলাম। এর সাথে দিয়ে দিলাম 1 চিমটে নুন। যে কোনো মিষ্টি জিনিসে 1 চিমটে নুন পড়লে কিন্তু তার টেস্ট আরও বেড়ে যায়, তাই একটু নুন যোগ করলাম। এটা কিন্তু অপশনাল, আপনি ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এবার আমের রসটা অল্প অল্প করে মেশাবো আর আস্তে আস্তে মাখাতে থাকবো। ভালো করে হাত দিয়ে মাখিয়ে এরকম নরম একটা মণ্ড তৈরি করব। আমের রস দিয়েই মোটামুটি একটা নরম মণ্ড তৈরি হয়ে গেছে, তাই আমি দুধ বা জল কিছু মেশালাম না। আপনি যদি দেখেন খুব শক্ত হয়েছে, তাহলে একটু জল বা দুধ মিশিয়ে একটা নরম মণ্ড তৈরি করে এরকম ছোট্ট ছোট্ট গোল গোল করে পাকিয়ে নেবেন। পাকানো হয়ে গেছে, এবার ভাজার পর্ব। কড়াইয়ে সাদা তেল দিয়ে একদম লো ফ্লেমে এটা আমরা ভেজে নেব। এরকম উল্টে পাল্টে হালকা লাল রং এলে এবার এগুলোকে তুলে নেব। আমের বড়া কিন্তু এইভাবেও খাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে আপনাকে জল বা দুধ দিয়ে এর ব্যাটারটা আরও নরম করতে হবে, তবেই সেটা খেতে ভালো লাগবে। আর ভাজা বড়া এইভাবে খেতে হলে একটু চিনিও অ্যাড করতে হবে। আমি যেহেতু রসে ফোটাবো, তাই এর মধ্যে আর চিনি দেওয়ার আমার প্রয়োজন পড়েনি। এই অবস্থায় কিন্তু ফর্ক দিয়ে 1-2 ফুটোও করে দিতে পারেন, যাতে রসটা ভালো করে ঢোকে। ভাজার পর্ব তো শেষ, এবার আসি রসের পর্বে। রসটা বানানোর জন্য আমি যে কাপের জল নেব, সেই একই মাপের চিনিও নেব। মানে 1 কাপ জল নিলে 1 কাপ চিনি। আমার এখানে 1.5 কাপ জল আর 1.5 কাপ চিনি নিয়ে মিশিয়ে নিয়েছি। চিনি শিরাটা ফুটতে শুরু করলে 1 চামচ লেবুর রস দিয়ে দেব তার মধ্যে। চিনির শিরাতে লেবুর রসটা দিলে চিনির সব নোংরাগুলো ওপরে ভেসে ওঠে এবং তখন উপর থেকে আস্তে আস্তে ছেঁকে সেটা ফেলে দিতে হয়, তাহলেই শিরাটা পরিষ্কার হয়। 2 এলাচ নিয়ে নিলাম, এটাকে ভালো করে থেতো করে নেব। থেতো হয়ে গেলে চিনির শিরায় দিয়ে দেব। দিয়ে 5 মিনিট মতো ফোটালেই চিনির শিরাটা রেডি হয়ে যাবে। শিরাটা বেশি ঘন করার দরকার নেই।
এবার এর মধ্যে আমের বলগুলো দিয়ে দেব, দিয়ে এটা ফুটতে দেব 3 থেকে 4 মিনিট। ভালো করে ফুটে গেছে, এবার এটা ঢাকা দিয়ে দেব, দিয়ে রেখে দেব যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে। ততক্ষণই রসটাও এর মধ্যে ঢুকে যাবে ভালো করে। এত সহজেই এইভাবে বাড়িতেই বানিয়ে নিতে পারেন আমের রস বড়া। এবার আমার ফেভারিট কাজ, মানে টেস্ট করার কাজ। দেখি তো কেমন বানালাম। জাস্ট ফাটাফাটি।